আপনার যে নির্দেশনা ছিল পুলিশের প্রতি এবং কালকে আপনার একজন সদস্য আহত হয়েছেন ককটেল আঘাতে, তা আপনার যে নির্দেশনা সেটা কি এখন তো বহাল থাকবে? মানে পরবর্তীতে এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা না, এটা এদেশের আইন। আপনারা আইনটা দেখেন। আমি তো কোনো নিজে আইন বানাই না, আইন বানাই পার্লামেন্ট। এদেশের বেসিক আইনে বলা হয়েছে, আপনারা আইনটা দেখেন। আমি কোনো নির্দেশ দিই না এখানে। আমার অফিসারদেরকে আমি শুধু বলছি আইনে এই কথাটা বলা আছে। আইনটা আপনি বিপিসি 96 থেকে 104 ধারা দেখেন। হ্যাঁ বলবেন। এখনো যে ককটেল বিস্ফোরণ সেটা হচ্ছে যারাই ছুটতেছে দূর থেকে ছুটতে এবং সাধারণ মানুষ আতঙ্কিত না। লুক, এভরিথিং ইজ ভেরি নর্মাল, এভরিথিং ইজ ভেরি নর্মাল। আপনি আতঙ্কিত বলবেন না, মোট্ট আতঙ্কিত না। আমরা যে দেখছি, আপনি বললেন যে গণমাধ্যম কর্মীরা যেন এই ককটেলের বিষয়গুলো তুলে ধরেন। আমরা কয়েকদিন ধরে দেখছি যে আপনাদের ডোনাল্ড ডিসি, এসিসি বা এসি, ওসি কেউ আসলে আমাদের সহযোগিতা করেন না। আমরা কি পরিমাণ যে হ্যাসেলের শিকার, একটা ঘটনায় 20টা ফোন দিলেও আমরা পাই নাই। একটা প্রশ্ন এটার উত্তর দিবেন, আরেকটা প্রশ্ন হচ্ছে যে রাতের আধারে একজন গণমাধ্যম কর্মীকে নিয়ে আসার বিষয়টা পুরানো রূপেই আসলে ডিবি পরিচালিত হচ্ছে কিনা? না না না, পুরনো রূপে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর একটা হলো যে আপনারা ওই যে যাদের কথা বলেন যদি রেসপন্ড না করে আমার যে ডিসি মিডিয়া, আপনারা ওনাকে ফোন দিবেন। এবং আমি আসলে ব্যস্ত থাকি, ধরতেও পারি না। যাই হোক, যদি ওরকম করেও থাকে আই এম সরি। আপনারা ডিসি মিডিয়ার সাথে কথা বলবেন, ও আসলে সব রেসপন্ড করবে। আর আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি যখন ওখানে কথা বলতে গিয়েছি, উনি আমাদের বিরুদ্ধে বলছে, আমি এশিয়ান টিভি, আমরা কয়েকজন মিডিয়ার মধ্যে ছিলাম, উনি বলতে এখানে তথ্য পাঠানো হয়েছে, কোনো তথ্য বিকৃত হয় নাই। আমরা বলছি এই কথাটা ক্যামেরাটিতে বলেন, উনি কিন্তু আমার সাথে কথা বলেন। না না ভাইয়া, না না না, উনি কি বলছে বড় কথা না। আমি বিইং কমিশনার, বিস্ফোরিত হয়েছে, আমার অফিসার ভালোভাবে আহত হয়েছে, আমার কাছে পিকচার আছে, ডিসি মিডিয়ার কাছে আছে। এখন নিয়ে যান। আপনারা এই খবরটা প্রকাশ করেন, প্রকাশ করে সাথে অনুরোধ করেন যারা এই ধরনের কাজ করে তাদেরকে নিবৃত্ত করেন যে ভাই তোমরা এই কাজগুলো করে না, জনগণের উপরেও করে না, পুলিশের উপরেও করে না। আর বেশি কথা বলবো এই জন্যই আমি আইন প্রয়োগ করব। আমি তো দুর্বৃত্তদের জন্য আইন প্রয়োগ করব। আমি আমার ঢাকাবাসী শান্তিতে রাখতে হবে। ঢাকাবাসীর জান ও মালের হেফাজত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপরে। আমরা আইন প্রয়োগ করব। থ্যাংক ইউ। আমাদের ক্রাইম কনফারেন্স আছে, ক্রাইম কনফারেন্স সরকারের পরিবর্তন হয়েছে। এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে একটি অস্থির সমাজ, অস্থিরতা দেখা দিবে। সেজন্যই আমরা সেটি রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। আমরা এরূপ ব্যবহার কোনো শিক্ষিত বুঝবান মানুষের থেকে আশা করি না। আরেকটি বিষয়, গতকালকে রাত্রিরে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন। আমার নিরপরাধ অফিসার রাস্তা দিয়ে থানার সামনে ছিল, আপনি নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করলেন। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, আপনারা দেখছেন 5ই আগস্টের পরে আমি নিজে রাত্রে দেখেছি 80 বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে মহল্লা পাহারা দিতে হচ্ছে। আমার অফিসারদের মনোবল যদি ভেঙে যায় তাহলে আপনাদেরকে আবার এই নিজেদেরকে বাঁশের লাঠি নিয়ে বৃদ্ধ লোককেও রাস্তায় নেমে তার বাড়িঘর এর পাহারা দিতে হবে। সো যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করতেছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙার জন্য চেষ্টা করতেছেন, প্লিজ তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য, ভালো থাকার জন্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভঙ্গুর অবস্থায় ছিল।
আমাদের অনেক চেষ্টায় অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে। আর এই মনোবলকে ভাঙার চেষ্টা প্লিজ করবেন না, এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ। আপনারা দয়া করে এই মেসেজটা যারা এই ধরনের কাজে লিপ্ত তাদেরকে দিয়ে দিবেন। সকলকে অনেক ধন্যবাদ। এই আমাদের পিআরবি টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স, রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য। 3 নম্বর ক্ষেত্র আছে কোনো যাবজ্জীবন প্রাপ্ত এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামির অ্যারেস্ট এক্সিকিউট করার জন্য। সে যদি অ্যারেস্টকে অ্যাভয়েড করার জন্য পালিয়ে যেতে চায় তাহলে সেক্ষেত্রেও ফায়ার ওপেন করা যাবে। এই 3টা ক্ষেত্রে যেটা পিআরবি 153-তে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে। এইটা হচ্ছে অবশ্যই লাস্ট রিসোর্ট। এর আগে আমার আনলফুল অ্যাসেম্বলি ডিসপার্স করার জন্য অনেকগুলো স্টেপ আছে। এই স্টেপগুলো ক্রমান্বয়ে অতিক্রম করার পরেই লাস্ট স্টেপ হচ্ছে আমার ফায়ার ওপেন করা। একইভাবে আমার ওই অ্যারেস্ট এক্সিকিউশন করার জন্য এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্সে পেনাল কোডের 96 থেকে 106 এখানে 2টা ধারায় স্পেসিফিক বলে দেওয়া আছে। 103 আর একটা ধারা এই মুহূর্তে আমার মনে নাই, যে কোন ক্ষেত্রে পুলিশ ফায়ার ওপেন করতে পারবে এবং কতটুকু কি করতে পারবে, এটা বলা আছে। এইটা আইন, এটা আমাদের নিজস্ব কোনো মতামত না, এইটা বাংলাদেশের এক্সিস্টিং আইন। এই আইনটা আমরা আমাদের সহকর্মীদেরকে জাস্ট স্মরণ করিয়ে দিয়েছি, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, তারা যেন মনোবল না হারায়।